অবৈধভাবে গাছ কেটে বিক্রি করেছেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। বিস্তারিত মোহাম্মদ আলামিন শেখ এর প্রতিবেদনে। মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলা দীঘা ইউনিয়ন এ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা ও ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জিল্লুর সাহেব অবৈধভাবে মেহগনি গাছ বিক্রি করেছেন। স্থানীয় জনসাধারণের অভিযোগ, মাঝে মাঝে অবৈধভাবে গাছ বিক্রি করেন। মোহাম্মদপুর উপজেলায় বর্তমানে সকল প্রশাসনিক পদ শূন্য থাকায় সময়টি কাজে লাগিয়েছেন। তথ্য অনুযায়ী প্রধান শিক্ষক অনেক অনিয়ম, দুর্নীতি চালিয়েই যাচ্ছেন। আইন অনুযায়ী সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। চলুন বিস্তারিত জেনে আসি। ওই মসজিদের সাল পান খাই সাদেক, দাম বলছিলাম 35,000 টাকা। কয়টা? 5টা। 5টা 35,000। জি। মেহগনি গাছ? একটা মেহগনি, একটা শিশু। তা আপনার সাথে দামের পটি নেই? দিন মানে কিরা কিনতে পারে? নাম কি? ওই মসজিদের ছেলে সাদেক নাম করে। মসজিদের ছেলে কাটছে কখন জানেন? আজকে দিন বইতে কাটছে, আজকে সে গুলাই উপরে দিয়েছে গাছপালা। আজকে সারাদিন ঠিক আছে, একটা ছিল আর একটা লগে মেহগনির ঢাল ওই গাছের পর ছিল। এর আগে দুইবার বেচেছে? গতবার এর আগে দুইবার? কটা বেঁচেছিল? একটার ওজন বুঝি ঠিক আছে। কত টাকা? 8,000। আর এই যে 2 মাস আগে কটা বেঁচেছিল? 2 মাস না, মানে 15 দিন হয়েছে। 15 দিন। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজউদ্দিন, বাগানবাড়ি উপজেলা সামাজিক নার্সারি কেন্দ্র মোহাম্মদপুর মালদা। আমি অবৈধভাবে কিছু গাছ কাটা গেছে পাল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। আমি এখন সরজমিনে আসছি দেখতে। আমি দেখলাম যে হেডমাস্টারের কাছে আমি জিজ্ঞাসা করলাম, উনি বললো যে আমি কোনো আবেদনপত্র দেয়নি জমা। আমি লিখেছি কিন্তু জমা দেয়নি, কিন্তু কাজের স্বার্থের জন্য আমি এই গাছগুলো বিক্রি করে ফেলছি। কয়টা গাছ উনি আমার কাছে স্বীকার করলেন যে আমি 3টি গাছ বিক্রি করেছি। অন্য সাধারণ মানুষেরা বললো যে না 5টা গাছ। তা 5টা গাছ আমি এসে লগগুলো দেখতে পাইনি। আমি একটা গাছ সরজমিনে দেখছি যে কাটছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর কিছু জ্বালানি আমরা দেখছি, আর কিছু মোটা দেখছি। বাকিগুলো কি সরাই ফেলছে? বাকি গাছগুলো আমরা রাতের আধারে সরাই ফেলছি। আচ্ছা, এই গাছ হচ্ছে আমরা যদি সরকারি মাধ্যমিক সেকশনে গাছ বিক্রি করতে হয় তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির যে রেজুলেশন উনি দাখিল দেবেন এবং নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট আবেদন দেবেন যে কী কী প্রজাতির গাছ বিক্রি করবে, কত কী। তখন নির্বাহী কর্মকর্তা মহোদয় ওরা আমাদের ফরেস্ট অফিসে একটা চিঠি দেবেন যে অমুকখানে অমুক স্কুলে এই প্রজাতির গাছ বিক্রি হবে, তা আপনার মূল্য নির্ধারণ দেন। আমরা সরজমিনে এসে মূল্য নির্ধারণ দেবো। দেওয়ার পরে এইটা আবার জমা দেওয়ার পরে নির্বাহী কর্মকর্তা মহোদয় এটা আবার টেন্ডারের জন্য পেপার পত্রিকা সার্কুলার দেবে এবং তারপরে মাইকিং করবে, তারপরে শিডিউল বিক্রি করবে, আমাদের ফরেস্টেরও আবার অবগতি করবে। তারপরে যখন টেন্ডার আবার বিক্রি হবে, কি কোন কন্ট্রাক্টর কত বেশি দেয়, সর্বোচ্চ যে দামে বেশি দেয় তাকেই ওই গাছ দেবে। এবং ওই গাছ যখন কর্তন করা হয় তখন আমরা আবার পুনরায় আর একটা চিঠি পাবো। এটা হলো সরকারি নিয়ম নীতি বিধিবিধান, যেটা তাই বললাম। এখানে এটা সম্পূর্ণ অবৈধ। উপস্থিত যেগুলো দেখেছি সরজমিনে, এখন 3টে বা 5টা গাছ কাটছে, এটা আমি দেখেছি। আর পূর্বে কাটছে সেগুলো আমরা অন্যভাবে আবেদন দিয়েছিল বা সেইগুলো অন্য কায়দায় তারা সেটা ডিসমিস করেছে। আমি তাদের নথিপত্র কিছুটা দেখেছি। গাছ বিক্রি করেছেন? গাছ কত? 3টা। আচ্ছা, কয় টাকা বিক্রি হয়েছে? 7,000। এটা কি বন বিভাগ এবং ইউন অফিস জানে? তোর কাছ থেকে কয়দিন আগে দিচ্ছে? জাহাঙ্গীর। আচ্ছা, ঠিক আছে, সিটি নিয়ে আসো। জি, গাছ কিনছে কেটা? কয়টা গাছ কিনছে? 3টে।
শিশু পান গাছ আর মেহগনি গাছ, তাই তো? মেহগনি গাছ ওখানে যে বড়টা কাটছেন ওটাকে নিয়ে যেতে হবে, ওখানে যে বড়টা কাটলেন ওটাকে নিয়ে যেতে হবে। কোন জায়গায় রাখা? এখান থেকে ওই পাশ থেকে দুইটা কাটছেন, তাই তো? আর এখান থেকে দুইটা, আর কোনটা? আর এই রাস্তার পাশের এগুলো কি সবই বিক্রি করছেন? এবারটা কাটেন। এটা কি ছোট গাছ কয়? যেটা নিয়ে যাওয়া হচ্ছে এটা এর থেকে অনেক বড়।